হযরতে নূহ আলাইহিস সালামকে এক মহিলা এসে বলতেছেন, পয়গম্বর, আমার সন্তানদের জন্য আপনি একটু দোয়া করেন। আমার সন্তানেরা অকালে মৃত্যুবরণ করে, অকালে মারা যায়। আপনি একটু দোয়া করেন তারা যেন দীর্ঘ হায়াত পায়, লম্বা হায়াত পায়। নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার সন্তানেরা কত বছর হায়াত পেয়ে মারা যায়? ওই মহিলা বলে, পয়গম্বর, আমার কোন সন্তান 400 বছর হায়াত পেয়ে মারা যায়, কোন সন্তান 300 বছর হায়াত পাওয়ার পরে মারা যায়, কোন সন্তান 2 বছর হায়াত পাওয়ার পর মারা যায়। 200 বছর যেই সন্তানগুলো হায়াত পাওয়ার পরে মারা যায়, সেই সন্তানগুলো হচ্ছে অকালে মৃত্যু। আমাদের যেরকম 20 থেকে 30 বছরের মাঝখানে যদি মারা যায় তাহলে বলা হয় কি অকালে মৃত্যুবরণ করেছে। ওই জামানায় যদি কোন সন্তান 200 বছর হায়াত পাওয়ার পর মারা যায় তাহলে তাকে বলা হয় অকালে মৃত্যু। হযরতে নূহ আলাইহিস সালাম ওই মহিলাকে বলল যে আখিরি জামানায় এমন একটি উম্মতের দল আসবে যেই উম্মত গুলো শুধুমাত্র 7 বছর হায়াত পাবে, কিন্তু তারা সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওই মহিলা আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলো, পয়গম্বর, এটা কিভাবে সম্ভব? তারা কিভাবে এত অল্প হায়াত পাওয়ার পর তারা সবার আগে জান্নাতে প্রবেশ করবে? তারা কি দুনিয়াতে বিবাহ শাদী করবে না, সন্তান লালন পালন করবে না, চাকরি বাকরি করবে না? নূহ আলাইহিস সালাম বলে, হ্যাঁ, তারা দুনিয়াতে বিবাহ করবে, সন্তানও লালন পালন করবে, রুজি কামাই করবে, সব কিছু করবে, তারপরও তারা সবার আগে জান্নাতে প্রবেশ করবে। এমনকি কাল কিয়ামতের দিন তাদের নবী ওই সকল উম্মতদেরকে নিয়ে আল্লাহর সামনে ফখর করবে। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম ওই মহিলাকে জিজ্ঞেস করলো, তুমি যদি ওই নবীর উম্মত হতে পারো তাহলে কি তুমি বিবাহ বসবে না? ওই মহিলা বলে, আমি যদি ওই নবীর উম্মত হতাম তাহলে আমি কোনদিন বিবাহ বসতাম না। আমি এমন একটা সিজদা দিতাম, এক সিজদায় 7 বছর আমি পার করে দিতাম। তার মানে হচ্ছে মহিলা বুঝাইতে চাইছে যে 7 বছরের জিন্দেগির একটা সেকেন্ডও আমি আল্লাহর ইবাদত থেকে গাফিল থাকতাম না।